সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এর নির্দেশে এবং আমাদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের অনুপ্রেরণায় অনলাইন ক্লাস নিতে আমি উপস্থিত হয়েছি। প্রিয়াঙ্কা বিশ্বাস, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, বারদাহ, সাতক্ষীরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই এই করোনা পরিস্থিতি মোকাবেলা করে সবাই ঘরে আছো, সাবধানে আছো এবং ভালো আছো। তোমরা যারা উচ্চ মাধ্যমিকে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি নিয়েছো, আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। এটি প্রথম অধ্যায়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ। তো এসো শুরু করা যাক। প্রথমে আমি আলোচনা করব গৃহ ব্যবস্থাপনা নিয়ে। আমাদের 5টি মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে গৃহ। এই গৃহে আমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়। গৃহ হচ্ছে আমাদের আশ্রয়স্থল। এই গৃহকে কেন্দ্র করে আমাদের বহুবিধ কার্যক্রম সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের উদ্দেশ্য অর্জনের জন্য এই গৃহের অভ্যন্তরীণই সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়। তো এই গৃহ সম্পর্কিত যে ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয় তাকে আমরা গৃহ ব্যবস্থাপনা বলি। গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে। তো আজকে আমি বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ পলিনা নিকেল ও জ্যামুই ডরসি ওনাদের মতে গৃহ ব্যবস্থাপনাকে তারা পারিবারিক প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন। তারা বলেন, গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদ সমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। তাহলে আমরা এখানে দেখলাম কি, পরিবারের লক্ষ্য অর্জনের জন্য আমরা কোন কোন সম্পদের ব্যবহার করছি? মানবীয় এবং বস্তুগত সম্পদের ব্যবহারে আমরা কি করছি? যেহেতু সম্পদ সীমিত, তাই সম্পদের ব্যবহারে আমরা পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করছি। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক অ্যানে রাইসের মতে উনি আরেকটা সংজ্ঞা প্রদান করেছেন। উনি বলেন, পরিবার চাহিদার পরিতৃপ্তির জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পারিবারিক কল্যাণ সাধন করা। আমি আরও একবার পড়ছি, পরিবার চাহিদার পরিতৃপ্তির জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পারিবারিক কল্যাণ সাধন করা। তাহলে এই সংজ্ঞা আলোচনা করে আমরা বলতে পারি যে গৃহ ব্যবস্থাপনা হলো একটি শারীরিক ও মানসিক প্রক্রিয়া। পরিকল্পনা তৈরি, বাস্তবায়ন, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন বা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পারিবারিক সম্পদ সমূহের ব্যবহার করে পরিবারের মান ও মূল্যবোধ বজায় রেখে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোকে গৃহ ব্যবস্থাপনা বলে। তো এই গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাটি আমি একটা ধারণা বা কাঠামোর সাহায্যে, এই ধারণাটি আমি কাঠামোর সাহায্যে দেখাবো আজকে। তো এখানে দেখো, গৃহ ব্যবস্থাপনা, এই গৃহ ব্যবস্থাপনা মানসিক এবং শারীরিক প্রক্রিয়ায় বিভিন্ন কর্মপদ্ধতি, এই কর্মপদ্ধতির সমষ্টি। এখানে কি কি? পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন।
করা হচ্ছে কিসের ওপর? পারিবারিক সম্পদের ওপর। আর সেই পারিবারিক সম্পদটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বস্তুগত সম্পদ আর একটা হচ্ছে মানবীয় সম্পদ। এই দুই সম্পদ ব্যবহার করে আমরা কি পরিবারের লক্ষ্য অর্জন করছি। তাহলে এখানে আবারও খেয়াল করো, গৃহ ব্যবস্থাপনা হচ্ছে বিভিন্ন কর্মপদ্ধতির সমষ্টি। সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক প্রক্রিয়ায় আমরা পরিবারের বস্তুগত এবং মানবীয় সম্পদ ব্যবহার করছি। এই সম্পদ ব্যবহার করে আমরা লক্ষ্য অর্জন করছি। বস্তুগত সম্পদ কি আর মানবীয় সম্পদ কি আমরা বস্তুগত সম্পদ হচ্ছে সেই সম্পদ যেটা স্পর্শ করা যায়, দৃশ্যমান, যেমন বই, খাতা, আসবাবপত্র, টাকা পয়সা, ধন দৌলত। আর মানবীয় সম্পদ হচ্ছে সেই সম্পদ, সেটা হচ্ছে দক্ষতা, যোগ্যতা, খ্যাতি, সুনাম। এই সম্পদ বিষয়ে আমরা পরবর্তীতে আরো একটা ক্লাস নেব, তৃতীয় অধ্যায়। আমরা পরবর্তীতে সম্পদের বিষয়ে শুধু সম্পদ নিয়েই ওখানে আলোচনা করব, তখন আরো বিস্তারিত তোমরা জানতে পারবে। তো এখন এসো দেখে নেওয়া যাক আজকের অধ্যায়, আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। আজকের আলোচনায় আমরা যা যা শিখব সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা ও কাঠামো, গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী উপাদান, এর মধ্যে রয়েছে মূল্যবোধ, লক্ষ্য এবং মান। তো আমরা এগুলো বিষয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এরপরে আসি গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী উপাদান। তোমরা একটু খেয়াল করো বোর্ডের দিকে। প্রথমে আসি আমরা প্রেষণা কি। প্রেষণা কি? প্রেষণা হচ্ছে কর্ম সংক্রান্ত মনোবল, যা মানুষকে কোনো কাজে উদ্বুদ্ধ করে এবং আচরণের প্রভাব সৃষ্টি করে। তার মানে প্রেষণা হচ্ছে কোনো কাজ করতে আমাদের সেদিকে আগ্রহ সৃষ্টি করে বা ওইদিকে ধাবিত করে। মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নির্দেশক রয়েছে। এই নির্দেশকগুলো হচ্ছে মূল্যবোধ, লক্ষ্য এবং মান। এরপরে আমরা আলোচনা করব এই নির্দেশক তিনটে নিয়ে। তো প্রথমে আসি আমরা মূল্যবোধ নিয়ে। মূল্যবোধ কি? মানুষ যা বিশ্বাস করে, মানুষ যা হতে চায়, যা অবশ্য কর্তব্য বলে মনে করে এবং যার প্রতি গভীর আগ্রহ, শ্রদ্ধা এবং বিশ্বাস আছে এবং যা সম্পাদন করে মানুষ আনন্দ অনুভব করে, তাই হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে সমাজ যেটা প্রত্যাশিত আচরণ, সমাজ যেটা প্রত্যাশা করে, কাঙ্ক্ষিত আচরণ, সেটাই হচ্ছে মূল্যবোধ। তো মূল্যবোধের কতগুলো বৈশিষ্ট্য আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে। তো বৈশিষ্ট্যগুলো দেখো, তোমরা একটু খেয়াল করো। নাম্বার 1, মূল্যবোধ একটি আকাঙ্ক্ষিত বিষয় যা আমাদের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। মানুষ তার মূল্যবোধের আলোকে কিন্তু একটা কাজে ধাবিত হয়। নাম্বার 2, ব্যক্তির নিজস্ব মূল্যবোধ অন্যের নিকট গুরুত্বপূর্ণ না হলেও তার কাছে উত্তম। যার যার ব্যক্তিত্ব, যার যার মূল্যবোধ আলাদা হতে পারে, এই জন্য সে যা করে সেটা তার কাছেই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, মূল্যবোধ তৃপ্তিদায়ক ও বাঞ্ছনীয়। নাম্বার 4, মূল্যবোধ স্থায়ী হওয়ার প্রবণতা রাখে। নাম্বার 5, মূল্যবোধ আপেক্ষিক হতে পারে। নাম্বার 6, এটি বিষয়ভিত্তিক অথবা আচার ভিত্তিক হতে পারে। নাম্বার 7 হচ্ছে মূল্যবোধের স্থায়িত্ব আপেক্ষিক এবং এটি পরিবর্তন সাপেক্ষ, এটা একসময় পরিবর্তন হতে পারে। নাম্বার 8, এর গভীরতা ব্যক্তি বিশেষে পার্থক্য হয়, কারণ ব্যক্তিভেদে মূল্যবোধ আলাদা হতে পারে। নাম্বার 9, আত্মসৃজনশীলতার মাঝে মূল্যবোধ পরিস্ফুট হয়। যার যার সৃজনশীলতা মূল্যবোধ অনুযায়ী ভিন্ন হতে পারে, সৃজনশীলতা প্রকাশ পায় যার যার মূল্যবোধ অনুযায়ী।
নাম্বার 10 হচ্ছে এটি মানুষের আত্মিক সম্পদ, এটা হচ্ছে আত্মার সাথে সম্পর্কিত এবং এটা ইচ্ছার মানদণ্ড। তো আমরা এখানে দেখলাম কি মূল্যবোধের বৈশিষ্ট্য। এরপরে আমি আলোচনা করব লক্ষ্য নিয়ে। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। তোমরা দেখো, এবারে আমি আসছি, দেখো প্রেষণা গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা সৃষ্টিকারী উপাদান সমূহ, এর মধ্যে 2 নম্বর হচ্ছে লক্ষ্য। এখন আমি আলোচনা করব লক্ষ্য নিয়ে। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে যে কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। লক্ষ্য গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। আমরা যা কিছু করি, যাই করি না কেন, সব কিছুর জন্য আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। প্রথমেই আমাদের সবথেকে বড় লক্ষ্য হচ্ছে কি? মানুষ হওয়া। তো এই লক্ষ্য মানুষ হতে গেলে কিন্তু আমাদের একটা জীবিকা নির্বাহ করতে হবে, একটা জীবিকার অবশ্যই দরকার হয়। তো এই জীবিকা নির্বাহের জন্য আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ছোট বড় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ফলেই সেটা বাস্তবায়ন হয় এবং তারপরে আমরা কিন্তু একটা পেশা গ্রহণ করতে পারি। তো আমাদের এখানে হচ্ছে নিকেল ও ডরসি এর আগে মার্কিন অর্থনীতিবিদের সংজ্ঞা প্রদান করেছিলাম আমি, গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা দিয়েছিলেন। তো নিকেল ও ডরসি লক্ষ্যকে 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগ কি? একটা হচ্ছে দীর্ঘমেয়াদী বা চূড়ান্ত লক্ষ্য। দীর্ঘমেয়াদী বা চূড়ান্ত লক্ষ্য, এটা হচ্ছে স্থায়ী লক্ষ্য। এটার জন্য এটা সাধারণত কি মানুষের মনে মনেই থাকে, তাই না? একটা যেমন সে একটা পেশা গ্রহণ করবে, সে ডাক্তার বা শিক্ষকতা পেশা গ্রহণ করবে, এটার জন্য অনেক অপেক্ষা করা লাগে, সময় সাপেক্ষ হয়। তারপরে আসছি হচ্ছে মধ্যবর্তীকালীন লক্ষ্য। এটা হচ্ছে অনেকটা স্পষ্ট এবং চূড়ান্ত লক্ষ্যের জন্য এই মধ্যবর্তী বা স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো পালন করতে হয়, পূরণ করতে হয়। এই লক্ষ্য পূরণ করার জন্য আমাদের কি তাৎক্ষণিক লক্ষ্যে যেতে হয়। তাৎক্ষণিক লক্ষ্য কি? এই মুহূর্তে এখনই যেগুলো করা হবে সেগুলো হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য। এটা হচ্ছে কি ছোট ছোট এই লক্ষ্য, ছোট ছোট, যার জন্য খুব বেশি কাজের প্রয়োজন হয় না, সঙ্গে সঙ্গে এটা পূরণ হয়। তারপরে আসছি আমি গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী উপাদান সমূহ। এর 3 নাম্বারটা হচ্ছে মান। মানের শ্রেণী বিভাগ। মান, প্রথমে আসি আমি মান কাকে বলে। মান জিনিসটা কি? মানের ইংরেজি হলো স্ট্যান্ডার্ড। লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান বলে মনে করা হয় তাই হচ্ছে মান। মান কি? লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান বলে মনে করা হয় তাই হচ্ছে মান। মানের কতগুলো শ্রেণী বিভাগ আছে এখানে বোর্ডের দিকে খেয়াল করো। আমি এবার মানের শ্রেণী বিভাগ নিয়ে একটু আলোচনা করব। মূল্যবোধ, এর আগে আমি মূল্যবোধ নিয়ে আলোচনা করেছিলাম। সেই মূল্যবোধের ভিত্তিতে হচ্ছে মানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রচলিত মান আর একটা হচ্ছে নমনীয় মান। প্রচলিত মান কি? আমাদের সমাজে যেগুলো প্রচলন থাকে, যেগুলো আমাদের সমাজে প্রচলিত, যেমন সামাজিক নিয়মকানুন, বিধিনিষেধ। এরকম একটা উদাহরণ হতে পারে কি, যেমন গারোদের সমাজে কি মাতৃতান্ত্রিক পরিবার প্রচলিত, আর চাকমাদের সমাজে কি পিতৃতান্ত্রিক পরিবার প্রচলিত। তারপরে আছে কি, তারপর আছে নমনীয় মান। 2 নম্বর হচ্ছে নমনীয় মান। নমনীয় মানটা কি? নমনীয় হচ্ছে শিথিল করা যায়। যেমন আমাদের সমাজে বিভিন্ন ব্যক্তি যে কোনো পেশা গ্রহণ করতে পারে, এক্ষেত্রে নমনীয়তার সুযোগ আছে। এরপরে আসি দ্রব্য সামগ্রী এবং সেবা কর্মের আঙ্গিকে আমরা মানকে আরও 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিমাণগত মান। কি মান? পরিমাণগত মান। এই পরিমাণগত মান হচ্ছে কি, আমরা যেরকম পরিমাপ করি, যে কোনো দ্রব্য বা উপাদান বা বস্তুগত সম্পদ আমরা পরিমাপ করি, সেটা কেমন হতে পারে? যেরকম মন, সের, পাউন্ড, ছটাক, পোয়া, এগুলো কি আমরা
নির্দেশ করি যে পরিমাণগত। এরপরে আসি হচ্ছে 2 নাম্বার গুণগত মান। গুণগত মান কি? মানুষের গুণ নির্দেশ করে। এটা গুণগত মান কোনো কাজের বৈশিষ্ট্যকে মনে করা হয়। তো এখানে হচ্ছে গুণগত মান কি, ভালো মান, খারাপ মান, এগুলো মনে করতে পারি। এছাড়াও আরও মানকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জীবনযাত্রার মান আর একটা হচ্ছে জীবনযাপনের মান। এবারে আমি আলোচনা করব এই নির্দেশক 3টা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, মূল্যবোধ, লক্ষ্য এবং মান। একটু খেয়াল করো, এখানে আছে মূল্যবোধ, লক্ষ্য এবং মান। এই 3টির মধ্যে একটা আন্তঃসম্পর্ক আছে। তোমরা চিত্রটির দিকে খেয়াল করো, এখানে দেখো মূল্যবোধটা কি? মানুষের জ্ঞান। লক্ষ্যটা হচ্ছে কি ধরনের লক্ষ্য? উচ্চশিক্ষা। আর এর জন্য আমাকে কি করতে হচ্ছে? নিয়মিত বই পড়তে হচ্ছে, যেমন ভালো ভালো বই পড়তে হচ্ছে, তাহলেই কিন্তু আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবো এবং আমাদের লক্ষ্য পূরণ হবে। এই মানের সম্পর্কটা হচ্ছে লক্ষ্য, মূল্যবোধ ও মানকে ভিত্তি করে গড়ে ওঠে। যখন মান রক্ষা করা পরিবারের জন্য একটি কাম্য, তখন সে লক্ষ্য আঙ্গিকে নির্ধারিত হয়। মানের ওপর নির্ভর করে লক্ষ্য বড় হবে না ছোট হবে। মানের ওপর কি নির্ভর করে? লক্ষ্য বড় হবে না ছোট হবে, সেটা মানের ওপর নির্ভর করে। লক্ষ্য অর্জনে মানের প্রভাব অনেক থাকে এবং জীবনযাত্রার মানের ওপর লক্ষ্যের প্রভাব রয়েছে। লক্ষ্য মূল্যবোধের নির্দেশক। বাড়ি তৈরি করার লক্ষ্য হচ্ছে মুখ্য শান্তি ও নিরাপত্তা, মূল্যবোধের বহিঃপ্রকাশ। এর সাথে সম্পর্ক রয়েছে পারিবারিক মান উন্নয়ন। সুতরাং 3টি ধারণার মধ্যেই রয়েছে আন্তঃসম্পর্ক। তো আজকে আমরা তাহলে দেখিনি আমরা আজকে কি আলোচনা করলাম। আমরা আজকে আলোচনা করলাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা, ধারণা, কাঠামো, গৃহ ব্যবস্থাপনায় পেশাদার সৃষ্টিকারী উপাদান, মূল্যবোধ, লক্ষ্য এবং মান, এদের শ্রেণীবিভাগ এবং এগুলোর মধ্যে হচ্ছে আন্তঃসম্পর্ক। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তোমরা উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর বই কিনতে পারো। এগুলো অধ্যয়ন করে তোমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবে। তো আমি 2টো বইয়ের নামের কথা এখানে বলে দিচ্ছি, তোমরা দেখো। এখানে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, মলিনা রানী ঘোষ। আরও একটা বই আছে, সেটা হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী। এটা রাফিকা সুলতানা এবং গাজী হোসনে আরা ম্যাডাম। এই 2জন লেখকের যে কোনো একটা বই তোমরা অধ্যয়ন করতে পারো। তো আজকে নিশ্চয়ই তোমরা ক্লাস বুঝতে পেরেছো। আবারও অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে ধন্যবাদ।